স্কুল সার্ভিস কমিশনের ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট তারা সংবাদপত্রে জানিয়েছে 29শে ডিসেম্বর। আচ্ছা, সত্যিই কি 29শে ডিসেম্বর ডকুমেন্ট ভেরিফিকেশন হতে চলছে? আপাতত সংবাদপত্রের খবর মারফত জানা যাচ্ছে বা স্কুল সার্ভিস কমিশনের খবর মারফত জানা যাচ্ছে যে 29শে ডিসেম্বর বাংলা বিষয়ের ভেরিফিকেশন শুরু হবে। এরপর বাংলা বিষয়ের ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর অন্যান্য বিষয়গুলোরও ভেরিফিকেশন আস্তে আস্তে কিন্তু শুরু করার কথা বলছে তারা। দেখো, এই যে ভেরিফিকেশন হবে, এই ভেরিফিকেশনে তোমরা কোথায় থাকবে, কিভাবে যাবে এবং ভেরিফিকেশন প্রসেস ওখানে কিভাবে হচ্ছে, সেই বিষয়টা তোমাদের সাথে সুস্পষ্ট ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটির মুখ্য উদ্দেশ্য। এই ভিডিওটি দেখলে পরে তোমরা বুঝতে পারবে যে ওখানে গিয়ে পরে কোন কোন প্রসেস মেনটেন করতে হচ্ছে। দেখো, প্রথমত হচ্ছে ভেরিফিকেশনে তুমি কোথায় থাকবে বা কোথায় হচ্ছে। ভেরিফিকেশন হচ্ছে করুণাময়ী আনন্দলোক হসপিটালের কাছে, করুণাময়ী বাস স্ট্যান্ড বা মেট্রো স্টেশনের কাছে আনন্দলোক হসপিটাল, সেই হসপিটালের কাছে প্রাইমারি যে প্রাথমিক শিক্ষা বোর্ড আছে সেখানের অফিসের একটি পাশের বিল্ডিং এ। তো স্বাভাবিকভাবেই ওখানে যে ইন্টিমেশন লেটার তোমাদেরকে বা ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যে ইন্টিমেশন লেটার দেওয়া হবে সেটা তোমরা ডাউনলোড করে নেবে, কার কবে আছে দেখবে এবং সম্ভবত তোমরা তোমাদের নির্দিষ্ট সময়ে সেখানে উপস্থিত হবে। এবার কোথায় থাকবে? দেখো, শিয়ালদহ বা হাওড়া স্টেশনের কাছাকাছি তোমরা কিন্তু থাকতে পারো। শিয়ালদহ স্টেশনে অনেক হোটেল, অনেক লজ আছে, সেখানে কিন্তু তোমরা থাকতে পারবে। তো স্বাভাবিকভাবেই এবং শিয়ালদাতে তোমরা যদি মেট্রো ধরে করুণাময়ী মেট্রো স্টেশন পৌঁছে যাবে, বা যারা বাসে যেতে চাইছো তারা আম, করুণাময়ী বাস স্ট্যান্ডে পৌঁছে যাবে। সেখান থেকে হাঁটা পথে মাত্র 3 মিনিটের পথ বা 2 মিনিটের পথ। তোমরা আনন্দলোক হসপিটাল বললেই যে কেউ রাস্তা দেখিয়ে দেবে, বা তোমরা নিজেরাও বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে সোজা হাঁটা দিলেই আনন্দলোক হসপিটাল পৌঁছে যাবে। এবার প্রশ্ন আসতে পারে যে আচ্ছা, ডকুমেন্ট ভেরিফিকেশন গুলো কিভাবে হচ্ছে ওখানে? ওখানে ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে মূলত অনেকগুলো বোর্ড আছে। টোটাল সম্ভবত 15টা বোর্ড বা 20টা বোর্ড এরকম করে বোর্ড থাকবে। তোমাকে নির্দিষ্ট একটা বোর্ডের বলে দেবে কোন বোর্ডে তোমার হচ্ছে। এবার ওরা প্রথমে সবাইকে একটা একটা রুমের মধ্যে নিয়ে যাবে। সেখানে নিয়ে যাওয়ার পরে সেটা সম্ভবত 6 তলা বা 5 তলার উপরে। সেখানে সকলকে বসাবে, বসানোর পরে তোমাদেরকে একটা ব্রিফ করে দেবে তারা যে কোন কোন ডকুমেন্টস গুলো হাতের কাছে রাখবে, কোন কোন ডকুমেন্টস গুলোর জেরক্স কপি রাখতে হবে। সেই বিষয়গুলো বলার পর তোমাদেরকে নির্দিষ্ট যে যে বোর্ড নাম্বার আছে সেই বোর্ড নাম্বার অনুযায়ী তোমাদের একটা চেয়ার ওখানে বসা আছে, সেই চেয়ারগুলোতে তাদেরকে বসতে বলবে। এবার যার যার নাম ডাকবে তাদেরকে 3 তলায় গিয়ে পরে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে। ওখানেও একটা ওয়েটিং রুম আছে, সেখানেও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তারপর এক এক করে ডাকছে, ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে। ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে কোনো সমস্যা নেই। তোমরা নিজেরা নির্দ্বিধায় ভালো করে ডকুমেন্ট ভেরিফিকেশন করবে প্রত্যেকটা সার্টিফিকেটের জন্য। অর্থাৎ একটা সার্টিফিকেট বা একটা ফাইলের মধ্যে অরিজিনাল গুলো রাখবে, আর একটা ফাইলের মধ্যে জেরক্স কপি গুলো রাখবে। কি কি লাগছে ডকুমেন্ট ভেরিফিকেশনে সেটা তোমার ওই ইন্টিমেশন লেটারে লেখা আছে। তোমরা সেই ইন্টিমেশন লেটারটাকে ভালো করে ডাউনলোড করে যেরকম লেখা আছে সেইভাবেই কিন্তু পুরো আহ, পুরো ইয়েটা ওই কভার ফাইলটা সেভাবে কিন্তু সাজিয়ে নিয়ে যাবে, যাতে করে ওখানে কিন্তু খুব একটা দেরি না হয়। তার কারণ ওনারাও কিন্তু তোমাকে বারবার বলবে যে সমস্ত ডকুমেন্টস একটা তো অরিজিনাল এক হাতে এবং আর এক হাতে জেরক্স কপিগুলো নিয়ে গুছিয়ে রেখে তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশনে যাও। তো স্বাভাবিকভাবেই তুমিও তোমার সব ডকুমেন্টস গুলো রাখবে। আমার কাছে অনেকেই জানতে চাইছে যে দাদা, বিএড এর ওখানে কি সার্টিফিকেট নিচ্ছে বা মাস্টার ডিগ্রি সার্টিফিকেট কি নিচ্ছে। দেখো, ওখানে মূলত বিএড এর জন্য বিএড এর যে মার্কশিট, বিএড এর যে সার্টিফিকেট এবং বিএড এর যে এনসিটিই অ্যাপ্রুভাল কপি, যেটা 3 পাতার হয়, যেটা কলেজ থেকে দেয় বা ইন্টারনেট থেকে ডাউনলোড করার পর
তুমি কলেজের স্ট্যাম্প এবং সেখানে প্রিন্সিপালের সই এরকম একটা নিয়ে আসতে পারো। এর সঙ্গে যদি ভালো হয়, যদি তোমরা ওই কলেজ থেকে রেকগনাইজেশন বা ভ্যালিডেশন সার্টিফিকেট এটা নিয়ে যেতে পারো। এটা অনেক সময় অনেক বোর্ডেও কিন্তু চেয়েছিল। এই সার্টিফিকেটগুলো যদি থাকে তোমার আশা করি কোনো সমস্যা হবে না। আবার অনেকে জানতে চাইছে যে দাদা এই পোস্ট গ্রাজুয়েশনের আমার কাছে সার্টিফিকেট নেই। আহ, তো যদি কারো কাছে সার্টিফিকেট না থাকে প্রভিশনাল সার্টিফিকেটেও চলবে, কিন্তু সাধারণত পোস্ট গ্রাজুয়েশনের সার্টিফিকেট ওখানে নিচ্ছে না। যাদের গ্রাজুয়েশন আছে, ঠিক আছে, তারা গ্রাজুয়েশনে যদি 50% মার্কস থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই। যদি পোস্ট গ্রাজুয়েশনে 50% মার্কস দিয়ে অ্যাপ্লাই করা হয় তাহলে শুধু রেজাল্ট লাগছে সেখানে। ফাইনাল মার্কশিট যেটা আছে সেটাই সাধারণত ওনারা নিচ্ছেন, সব সেমিস্টার বা সব ইয়ারগুলো তারা নিচ্ছে না। এই ছিল পুরো সামগ্রিক বিষয়টা। ডকুমেন্ট ভেরিফিকেশনে তোমরা যাও, ভয় পাওয়ার এখানে কিচ্ছু ব্যাপার নেই। নিজেরা নির্দ্বিধায় এখানে যেতে পারো এবং ওখানে ঢোকার সাথে সাথেই তোমাকে যে সমস্ত পদ্ধতিগুলো বলে দেবে সেই পদ্ধতিগুলোকে জাস্ট মেনটেন করে তোমরা তোমাদের মতো আহ, ওখানে ডকুমেন্ট ভেরিফিকেশনটা করবে। এই ডকুমেন্ট ভেরিফিকেশন সবার কমপ্লিট হওয়ার পরেই ইন্টারভিউ ডেট দিতে পারে। আবার এমনও হতে পারে যেহেতু যে সাবজেক্টগুলোর ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাচ্ছে, যেমন বাংলা হয়তো আগেই হবে, তো স্বাভাবিকভাবেই বাংলা যাদের থাকবে তাদের হয়তো ইন্টারভিউ ডেট আগেও দিতে পারে। ফলে কমিশন এখন কোন দিকে যাচ্ছে কমিশন নিজেও ঠিকঠাক করে বলে উঠতে পারছে না, বা বাইরে থেকে যারা খবর তৈরি করছে তারাও কিন্তু ঠিকঠাক ভাবে প্রেজেন্টেশন করতে পারছে না। তাহলে কমিশনের গতিবিধি একমাত্র কমিশনই বলতে পারবে যে কিভাবে তারা নেবে। তবে আমার মনে হয় তোমাদের প্রস্তুতি নেওয়াটা, যেহেতু ডকুমেন্ট ভেরিফিকেশন যদি কমপ্লিট হয়ে যায় সেক্ষেত্রে প্রস্তুতির মাত্রাটা কিন্তু আরো একটু গোছানো হওয়া উচিত, আরো একটু পরিশীলিত হওয়া উচিত। হ্যাঁ, ভালো থেকো সকলে।